ভালোই হয়। তুই বলছিস এই কথা? হুম। বাবা একা একা কি করে থাকবে? বাবাকে দেখে রাখার জন্য একজন মানুষ দরকার। ওদের দুজনের এই উদ্ভাসিত নয়নে তাকিয়ে থাকা দেখে আকিব শিকদারের রাগ লজ্জায় সংমিশ্রণে গাল আর চোখ লাল হয়ে উঠল। ধমকে বললেন, লজ্জার মাথা খেয়েছো তোমরা? বাবা হই আমি তোমাদের, আমার বিয়ে নিয়ে গসিপ করার কথা তোমাদের? আধার সেটা খেয়াল করে বলল, আরে তুমি রেগে যাচ্ছ কেন? ট্রাস্ট মি চাচ্ছু, একা থাকা খুব কষ্টের। আমি 4টা বছর একা ছিলাম। আমি জানি তোমরা আমার কথা ভাবোনি, কিন্তু দেখো আমি তোমার কথা ভাবছি। তোমার একজন সঙ্গী খুব দরকার। আমি ভালো পাত্রী জোগাড় করব, বিশ্বাস রাখো আমার উপর। মার খাবি আমার হাতে। এতগুলো বছর একা থেকেছি, শেষ সময় এসে কাউকে লাগবে কেন? আধার রসিকতা করে বলে উঠল। তুমি না বলো মনে মনে তুমি এখনো ইয়াং। আধারের মুখ থেকে হাসি সরে না। আকিব শিকদার বলেন, ফালতু কথা রাখো। বিয়ে করতে হলে অনেক বছর আগে করে নিতাম। এতগুলো বছর একা থাকতে পেরেছি, চাঁদনিকে একা বড় করতে পেরেছি, এখন একা ফ্ল্যাটে থাকতে পারবো না? এটা কে বললো তোমাদের? সমস্যা হবে না আমার, বেশিরভাগ সময় এখানেই খেয়ে যাব। আধার পাংশুটে বলল, আমার তো সমস্যা হবে চাচ্ছু। তোমার না হলেও তোমার বলদ মেয়েটা সারা দিন তোমার কাছে গিয়ে বসে থাকবে, এদিকে আমি একা হয়ে যাব। পারলে আমিও গিয়ে বসে থাকবো তোমার কাছে। ব্যালেন্স থাকছে না তো, সব দিকে মেনটেন করতে হবে আমাদের। তোমার জন্য বউ নিয়ে এলে সে তোমার খেয়াল রাখবে, চাঁদ সারাক্ষণ চিন্তায় থাকবে না, ওখানে গিয়ে বসেও থাকবে না। মূলত তোমার চেয়েও বেশি আমি নিজের কথা ভাবছি। একটা মেয়ে দেখি, সরি মহিলা মহিলা দেখি একটা। আকিব শিকদার ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন। আধার চুপ করে গেল। রাত চট্টগ্রামে ফিরে গেছে, তবে যাওয়ার আগে বাড়ির সবাইকে জানিয়ে গেছে যে সে সাবিহার বিয়ে ঠিক করেছে তার পছন্দের এক পাত্রের সাথে। সাদিক এহসান দ্বিমত করেননি। কবিতা এহসান সরাসরি কিছু না বললেও ওনার বিশ্বাস রাত সাবিহার জন্য ভালো কাউকেই খুঁজবে। তবুও হ্যাঁ না বললেন না, কারণ রাত বলছে। আর রাতের সাথে ওনার কিসের যেন এক দ্বন্দ্ব। রাতকে উনি কিছু বলেন না, রাতও ওনাকে কখনো অসম্মান করে না, তবু কিসের যেন এক চোখে চোখে শত্রুতা থেকেই যায়। কিন্তু সাবিহার অবস্থা ভালো না, সে সারাক্ষণ ঘরে বসে থাকে। উনি যখন জিজ্ঞেস করছেন সাবিহা রাজি কিনা, সে বলেছে, ভাইয়া যা ভালো বুঝি। সাবিহা সচরাচর এমন নয়, সে অন্যান্য সিদ্ধান্তে নিজের জীবন চালায় না। রাজি থাকলে সরাসরি হ্যাঁ বলতো, না থাকলে রাতকেই না করে দিত, ওনাদের কানে কথাটা আসতেই দিত না। সাবিহা নিজের সিদ্ধান্তে জীবন চালায়, নিজে না ভালো বোঝে। উনি কথার মিল পাচ্ছেন না, সাবিহার অবস্থা ভালো ঠেকছে না ওনার কাছে। সাবিয়া পাংশুটে মুখে বসে আছে, বিরক্তিতে ওর সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। ওর কোনো অনুশোচনা নেই, আছে শুধু রাগ। সব রাগ গিয়ে পড়েছে চাঁদনির উপর। প্রথমে ও ভালোবাসার মানুষকে কেড়ে নিল, নিজের ভাইকে পর্যন্ত ওর বিরুদ্ধে করে দিল, বন্ধুদের সাথে দূরত্ব তৈরি করলো। হাঁটুর বয়সী একটা মেয়ের এত ক্ষমতা! ওর বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে। সাবিয়া জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে, সেখানে চাঁদনি এত নিশ্চিন্তে কি করে? সাবিয়া এত সহজে ছাড় দেবে না। শোধবোধ করা যখন শুরু করেছে সে, তখন এর শেষটাও সে করবেই। সেদিন ওর সীমাবদ্ধতা ছিল যাতে কেউ ওকে খারাপ না ভাবে, আধারের চোখে যেন ও নিচে না নামে। এখন তো আর সেই দায়বদ্ধতা নেই। আধার নিজেই তো বন্ধুত্ব ভেঙে দিয়েছে, ও নেমে গেছে আধারের চোখে। আগের সে সম্মান ফিরে পাওয়া সম্ভব না, তাই ওর কোনো বাধা নেই। এবার যা করবে ও সামনাসামনি করবে, পরোক্ষ ভাবে না। আধার প্রমাণ ছাড়া দোষারোপ করছে তোকে, এবার আধারের কাছে প্রমাণ থাকবে, তবুও সাবিহার কিচ্ছু করতে পারবে না। সাবিহা দ্রুত টটিনিকে কল করলো। টটিনি রিসিভ করতেই কোনো হাই হ্যালো ছাড়া গড়গড়িয়ে বলল, তুই কি চাঁদনিকে এখনো পড়াস? ওর টিচার ছিলি না তুই? বলে অপর প্রান্তে থাকা তটিনী অবাক হলো ভীষণ। বিয়ে ঠিক হওয়ার পর থেকে সাবিহা বড্ড পাগলামো করছে। এই মেয়ে আবার চাঁদনির কথা জিজ্ঞেস করছে কেন? আবার কি করবে ও? তটিনী বলল, পড়াই তো, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছিস যে? ওর কলেজে যাব, তুই যাবি আমার সাথে?
কেন? ওর কলেজে কেন যাবি? এমনি ওকে দেখবো। ওরা তো অসুস্থতাও ওকে দেখতে যায়নি। আধার যতই আমাকে ব্লেম করুক, আমি তো মনুষ্যত্ব ভুলতে পারি না। আমি তো জানি আমি কিচ্ছু করিনি। জাতির সাথে কথা বলবো। আদারের ফ্ল্যাটে চল। কলেজে কেন? আত্মসম্মান নেই আমার? বন্ধুত্ব ভেঙে দিয়েছে ও। বেহায়ার মতো আবার চাইতাম? সাবিহা কিছুটা চিল্লিয়ে বলল। তটিনী কিছু বলতে পারল না। সাবিহা নিজেকে সামলে বলল, কালকে ওদের কলেজে যাব, কেমন? চাঁদনি তো মনে হয় এখন কলেজে যাচ্ছে না। ওর সামনে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। আমাকে একটু খোঁজ নিয়ে দিবি? ও কোন দিন কলেজে যাবে? ছুটির পর দেখা করবো ওর সাথে, কথা আছে। ঠিক আছে, আমি জেনে তারপর জানাবো। আমি যাব তোর সাথে। আচ্ছা। সাবিহা কল কেটে দিয়ে কিছুক্ষণ পাথরের মতো বসে থাকলো। ও যখন অশান্তিতে আছে, ও চাঁদনিকেও শান্তিতে থাকতে দিবে না। চাঁদনির সব শান্তি ও নিজেই শেষ করবে। আধার বন্ধুত্ব ভেঙে ঠিক করলো না। এ বিষয়টা খুব সেনসিটিভ ছিল। বন্ধুত্বে আঘাত আনা উচিত হয়নি। এ সম্পর্কটাকে সাবিয়া খুব ভালোবাসতো। বন্ধু হিসেবে আধার ওর প্রেমিক আধারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রেমিক হারিয়ে যাওয়ার পর সাবিহা অতটাও পাগলামি করেনি, কিন্তু বন্ধুত্ব ভেঙে যাওয়ার পর সব কিছুতেই সেনসিটিভ আচরণ করছে ও। আধার এতদিন ওর বন্ধু সাবিহাকে দেখেছে। এবার যখন ও খারাপ হয়ে গেল একবার, এখন সাবিহা জঘন্য হয়ে দেখাবে। আধার সাবিহার খারাপ সাইড নিতে পারবে না। আজ ফার্স্ট ইয়ারের শেষ ক্লাস। দেখতে দেখতে একটা বছর চোখের পলকে শেষ হয়ে গেল। চাঁদনি অনেকদিন কলেজে আসেনি। লম্বা একটা গ্যাপ পড়ে গেছে ওর। তবে বাড়িতে বসে ফাইনালের জন্য ভালোই প্রিপারেশন নিয়েছে ও। তটিনী ওকে পড়াশোনার পাশাপাশি সব রকমের হেল্প করেছে, নিজের বড় বোনের মতো। চাঁদনির আজও কলেজে আসার কথা ছিল না। ভেবেছিল একেবারে এক্সাম দিতে আসবে। গ্যাপ পড়ার কারণে প্রিন্সিপালকে অ্যাপ্লিকেশন তো দিতেই হবে। আর একদিন এসে কি করবে ও? এমনিতেও আধার কলেজে এসে সব সামলে নেয়। ওকে এসব নিয়ে ভাবতে হয় না। কিন্তু হাসনার কল পেয়ে চলে এসেছে ও। ফার্স্ট শেষ ক্লাস। সেকেন্ড ইয়ারে উঠলে ক্লাস চেঞ্জ হয়ে যাবে। ওদের এত এত স্মৃতি, শেষ দিন এসে সেলিব্রেট না করলে কেমন করে হয়? চাঁদনি চলে এসেছে কল পেয়েই। এই তো সেদিন মনে হয় চাঁদনি ওদের সাথে পরিচিত হয়েছিল। একটা বছর কাটিয়েও ফেলল। এই চারজনই আছে ওর। বাকিদের সাথে ভদ্রতার খাতিরেও কখনো কথা তো হতো না ওর। যেহেতু এটা শেষ ক্লাস, বেশিরভাগ স্টুডেন্টই উপস্থিত হয়েছে। ক্লাসের সব বেঞ্চে ভর্তি স্টুডেন্ট। গিজগিজ করছে। সচরাচর এত অ্যাটেন্ডেন্স দেখা যায় না। রেহান চাঁদনির সাথে তেমন একটা কথা বলছে না, কেমন যেন এড়িয়ে চলছে ওকে। চাঁদনি মন খারাপ করে অনেকবার জিজ্ঞাসা করতে চেয়েছিল ছেলেটা এমন কেন করছে ওর সাথে, অথচ ওদের বন্ধু মহলের সবচেয়ে উৎফুল্ল ছেলেটা রেহান চাঁদনির সাথে কথা বলতে দৌড়ে দৌড়ে আসে। চাঁদনি আসলে যেমনটা ভাবছিল ব্যাপারটা তেমন না। রেহানের লজ্জা লাগছিল ওর সাথে কথা বলতে। চাঁদনি জানে না, কিন্তু রেহান তো জানে সাবিহা কি করেছে। প্রমাণ নেই, কিন্তু ওই যে কাজটা করেছে সেটা রেহান জানে। যার বড় বোনের জন্য চাঁদনির এত বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচেছে, তার সাথে কি করে কথা বলবে চাঁদনি? স্বাভাবিক ব্যাপারটা কেন যেন ভেতর থেকে আসছে না। চাঁদনি অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল শহীদ মিনারের সামনে। ওদের ছুটি হয়ে গেছে একটু আগে। রেহান আর সিয়াম ওদের রেখে চলে গেছে। বৃষ্টি আর হাসনা ক্লাসে গেছে কোনো একটা কাজে। চাঁদনি যায়নি। ওর আর সিঁড়ি বইতে ইচ্ছা করছে না। আজকের দিনটায় অনেক দৌড়াদৌড়ি হয়ে গেছে, শক্তি নেই আর। হেই, চমকে তাকালো চাঁদনি। তটিনী এসেছে, হাসছে ওর দিকে তাকে। তটিনীকে দেখে ঠোঁটের হাসি বিস্তর হলো ওর। উৎফুল্ল হয়ে ডাকলো, আপু তুমি এখানে? তোমার সাথে দেখা করতে এসেছি। তোমার তো আজকে শেষ ক্লাস। হ্যাঁ। দেখো, সাবিহাও এসেছে দেখা করতে তোমার সাথে। সাবিয়া পিছু পিছু হেঁটে এলো। চাঁদনির ঠোঁটের হাসি মিলিয়ে গেল। সাবিয়াকে ওর ভয় লাগে। কেমন যেন মেয়েটা। ওর মনে হয় চুপচাপ মানুষটা নিজেদের মধ্যে অনেক কিছুই লুকিয়ে রাখে। সাবিয়া হেসে বলল, অবাক হলে মনে হচ্ছে। কেমন আছো? তোমাকে সেই দিন দেখতে যেতে পারিনি, আজ দেখতে এসেছি। ভালো আপু। নরম স্বরে উত্তর করলো চাঁদনি। একটু অবাক হয়েছি, আপনি রেহানকে নিতে এসেছেন? ও তো
সিয়ামের সাথে চলে গেছে। না, রেহানকে নিতে আসিনি। আমার কাজ তোমার সাথে, ওর সাথে কিছু নাই। কিছু টিপস নিব তোমার থেকে, তারপর চলে যাব। চাঁদনি কপালে ভাঁজ ফেললো, বলল, কিসের টিপস? আগে বলো, এতটা শুকিয়ে গেছো কেন? আধার যত্ন নেয় না? চাঁদনি অবাক হলো ভীষণ। সাবিহার থেকে এই প্রশ্নটা আশা করেনি ও। ও কয়েকদিন ধরে অনেক কম খাচ্ছে, এমনিতেও কম খায়, কিন্তু পরীক্ষার চিন্তায় খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম এসব ঠিকঠাক হচ্ছিল না। আধার বাচ্চার মতো যত্ন নেয় ওর। ও বলতে গেল সেটা, আবার কথা ঘুরিয়ে বলল, এক্সামের জন্য একটু চিন্তা হচ্ছে, আর রুটিন দেওয়ার পর থেকে খাওয়া ঘুম ঠিক মতো হচ্ছে না, এই জন্য হয়তো। আরো কত কিছুর চিন্তা করতে হয় তোমাকে। কিভাবে একটা মানুষের খুব প্রিয় মানুষকে কেড়ে নিবা, স্মুথলি ভিকটিম কার্ড প্লে করবা। নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করার জন্য তো অনেক কসরত হয়। কি করে করো বলো তো, টিপস দাও না। সাবিহার পাংশুটে মুখ, কিন্তু গলার স্বর একদম স্বাভাবিক। চাঁদনি হতভম্ব হয়ে চাইল। তটিনীও অবাক হলো ওর মুখ থেকে এসব কথা শুনে। সাবিহা তো বলেছিল ওর চাঁদনিকে দেখতে ইচ্ছা করছে। মেয়েটা কেমন আছে, ভালো মন্দ জিজ্ঞেস করবে সরাসরি। এসব কি বলছে ও? তটিনী সাবিহার হাত ধরে বলল, কি বলছিস, পাগল হলি? চাঁদনি অস্থির স্বরে বলল, বুঝিনি। বুঝো না? নাটক মারাও কোনটা? তোমাদের মতো মেয়েগুলোরে ভালোই চেনা আছে আমার। ছেলেদের কিভাবে ফাঁদে ফেলে নিজের পক্ষের করতে হয় সেসব ভালোই জানো। এ বয়স থেকে এসব, আর একটু বড় হলে কি করবা? কি বলছেন জানেন আপনি? চাঁদনির গলার স্বর উচ্চ হলো। সাবিহা চোখ পাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, জানি, আমি ভালো করেই জানি। তোর মতো মেয়েটা যে কত বড় বেহাই আর নির্লজ্জ হয় সেটা ভালো করেই জানা আছে আমার। আরেকজনের ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে তোরা কি পাস? আবার ভিকটিম কার্ডও প্লে করিস। সাবিহা তুইতুকারি শুরু করলো। চাঁদনি নিস্তব্ধ হয়ে দেখলো সাবিহার ব্যবহার। ও এই সাবিহাকে চিনতে পারল না। সব সময় নরম গম্ভীর স্বরের কথা বলা মেয়েটা, আর এই মেয়েটার মাঝে পিস্তল ফারাক আছে। সাবিহা চেঁচিয়ে বলল, আধারকে কেড়ে নিয়েছিস তুই আমার থেকে, আমার ভালোবাসাকে আলাদা করে দিয়েছিস আমার থেকে। এত কিছু হয়ে যাওয়ার পরও, এত অপমানের পর তুই ওকে ছাড়লি না। এখানে বোঝা যায় তুই কত বড় বেহায়া। তোর কোনো আত্মসম্মান নেই, মেয়ে জাতির কলঙ্ক তুই। আত্মসম্মান নিয়ে কথা বলায় চাঁদনির গায়ে লাগলো খুব। রেগে বলল, মুখ সামলে কথা বলেন আপু। আমি কি করেছি? আমি কাউকে কাড়িনি। সে আপনাকে এত ভালোবাসলে আমি কে হই আপনাদের মাঝে আসার? তুই অনেক ছল ছাতুরি জানিস, বুঝেছিস? আমি দেখি নাই প্রথম থেকে আধার কতটা বিরক্ত ছিল তোকে নিয়ে। না পারতে থেকেছে ওর সাথে। এত কিছু হওয়ার পরও তুই ওর জীবনে ছেড়ে গেলি না। ও কখনোই তোকে ভালোবাসে নাই। ও তাই? সে কাকে ভালোবাসছে, আপনাকে? তাহলে সে আপনাকে রেখে গ্রামে চলে গেল কেন? কেন আপনার কথা একবারও ভাবলো না? এত ভালোবাসে আপনাকে, এত ভালোবাসে, অথচ ঠিকই আরেকজনকে বিয়ে করতে চলে গেল। এমন ভালোবাসার জন্য লড়তে আসছেন আপনি আমার সাথে, কথা শোনাচ্ছেন? ভুল করছেন সাবিহা আপু। সে আপনাকে কখনোই ভালোবাসে না। হ্যাঁ, অতীতে অনেক কিছু হয়েছে, এর জন্য সে অনেকবার অনুতপ্ত হয়েছে আমার কাছে, ক্ষমা চেয়েছে। আপনাকে এত ভালোবাসলো, আপনাকে তো বলতোই তার জীবন থেকে চলে যেতে। আমি নিজে চলে যেতাম, সে আমাকে বোঝা ভাবলে তার জীবনে আমাকে আটকে রাখতো না। আমাকে বেহায়া বলছেন, অথচ বিবাহিত একটা ছেলের জন্য কান্নাকাটি করছেন। এটা আপনার কেমন আত্মসম্মান? আসলে আমাকে যেসব কথা বলছেন সেসব আপনি। আপনার আত্মসম্মান নেই, তাই আমাকে বেহায়া বলছেন আপনি। সাবিয়া চাঁদনির গালে চর বসাতে গেল। তটিনী হাত ধরে ফেললো ওর। সাবিয়া ছাড়িয়ে নিল ওর হাত, ধাক্কা বসালো চাঁদনির গায়ে। চাঁদনি দু পা পিছিয়ে গেল। পড়তে পড়তে সামলালো নিজেকে। সাবিয়ার রাগে কাঁপছে, বারবার তেড়ে আসছে চাঁদনির দিকে। হাসনা আর বৃষ্টি এসে দেখলো জটলা বেঁধেছে। দুটো মেয়ে দাঁড়িয়ে আছে চাঁদনির সামনে। সেখানে একজন রেহানের বোন হাসনা দৌড়ে এলো, চাঁদনিকে ধরে চেঁচিয়ে বলল, এমন করছেন কেন আপনি? সাবিয়া নিজের মতো বলল, আরেকজনের জিনিস কেড়ে কি শান্তি পাস? তোদের মতো মেয়েদের ভালো মতো চেনা আছে আমার। ছেলে দেখলেই তোদের শুরু হয়েছে ভিকটিম কার্ড প্লে করা। চাঁদনি ভঙ্গুর গলায় বলল, ভালো করছেন না এসব। সে আপনাকে কখনোই ভালোবাসেনি, মেনে নিন। কেন মিথ্যে অহংকার ধরে বসে আছেন? মরীচিকার পেছনে ছুটবেন না আপু। তোরে ভালোবাসে, সেই হিসেবে তো তোকেও ভালোবাসেন না। তোকে ভালোবাসলে তো আমাকে কিছু হলেও বলতো। তোর এত বড় ক্ষতি করতে চাইলাম আমি,
তোকে তিনটা ছেলের হাতে ছেড়ে দিলাম, তোর সম্মান শেষ করে দিত ওরা। এত সব জানার পরও আধার আমাকে কিছু বলেনি। চাঁদনি যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, মিথ্যা বলবেন না আপু, আমি চিনি তাকে আপনার চেয়েও বেশি। যদি আমার ক্ষতি করার পেছনে আপনার হাত থাকতো, সে সেদিনেই আপনার সাথে সব সম্পর্ক শেষ করে দিত। কিছু না, অনেক কিছুই বলতো আপনাকে। সাবিহা দমল না, রাগে কিরমিরিয়ে বলল, তোর জামাই আমারে কিচ্ছু বলেন নাই, আমাদের বন্ধুতা আগের মতোই আছে। ঠিক শাস্তি পেলেও আমার কিছুই হয়নি, আমাকে একটা উচ্চ বাক্য পর্যন্ত বলেনিও। দেখেছিস তোর অবস্থানটা কোথায়? তারপরও বলবে তুই গুরুত্বপূর্ণ, তোরে ভালোবাসি। তুই জিজ্ঞেস করিস আধার থেকে আমারে কিছু বলেছে কি না, একটা ফুলের টোকাও দেয় নাই। অথচ পুরো ঘটনাও জানতে পেরেছিল। রিকের সব কারসাজির পেছনে আমার ইন্ধন ছিল। চাঁদনির অবিশ্বাস্য দৃষ্টি, ঠোঁট তিরতির করে কাঁপছে কিছু বলার জন্য। সাবিহা ওর আওয়াজ বন্ধ করে দিয়েছে। তুই ওর কাছে কোনো মাইনে রাখিস না, বুঝেছিস? আরে তোর এত বড় ক্ষতি করতে চেয়েছি আমি, তোর ইজ্জত সম্মান সেখানেই শেষ হয়ে যেত। সমাজের চোখে কলঙ্কিত হয়ে বাঁচতি সারা জীবন। এত কিছুর পরও আধার আমার সাথে বন্ধুত্ব ভাঙলো না। এত বড় বড় যে কথা বলছিস, তোদের এই নামমাত্র বিয়ে থেকে আধারের কাছে আমাদের বন্ধুত্ব বেশি গুরুত্বপূর্ণ। চলে যাও ওর জীবন থেকে, আর কত বেহায়ার মতো পড়ে থাকবি? আশেপাশে কিছু স্টুডেন্ট, ওদের গার্ডিয়ানরা দাঁড়িয়ে আছে। সবাই দেখছে, ওদের মজা নিচ্ছে চাঁদনির অপমানের। বাঙালি এসব জটলা ঝামেলা ভালোই পছন্দ করে। চাঁদনি বলতে পারলো না কিছু সাবিহাকে। ও পাথর হয়ে দাঁড়িয়ে থাকলো। তটিনী থামাতে পারলো না সাবিহাকে। ওর মুখে যাই আসলো তাই বলে গেল ও চাঁদনিকে। তটিনী টেনে নিয়ে গেল সাবিহাকে। সাবিহা চিল্লাতে থাকলো, ছাড় আমাকে, আমার কথা শেষ হয়নি। যেতে যেতে অনেক কিছু বলে গেল চাঁদনিকে। হাসনা ধরে আছে চাঁদনিকে। চাঁদনির ঝাপসা দৃষ্টিতে শুধু দেখলো সাবিহাকে তটিনী টেনে নিয়ে যাচ্ছে। তটিনী সাবিহাকে টেনে নিয়ে এলো কলেজের বাইরে। গাড়ির কাছে এসেই ঝাড়া মেরে সাবিহার হাতটা ছেড়ে দিল তটিনী। সাবিহা এখনো সাপের মতো ফোঁসফোঁস করছে। ওর কলিজা শান্ত হয়নি এখনো। প্রতিশোধের নেশায় ভূত হয়ে ও মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। চাঁদনিকে ঠাটিয়ে কয়েকটা চর মারতে পারলে হয়তো ওর মনের জ্বালা মিটত, কলিজা শান্ত হতো। কিন্তু তটিনীর জন্য পারল না। এখন তো তটিনীর উপর রাগ হচ্ছে ওর। তটিনী কপট রাগ দেখিয়ে চাপা স্বরে বলল, ওর কাছে যা যা স্বীকার করেছিস সব কি সত্যি? সাবিহার রাগ তাতে একটুকু কমলো না, বরং এই প্রশ্নে আরো তেতে উঠল সে। ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ, তো কি করবি তুই? তটিনী বাঘারা হয়ে কিছুক্ষণ ওকে পরোক্ষ হলো। যে বিশ্বাস ও কাল অবধি বহন করেছিল তা আজ এমনভাবে চূর্ণ বিচূর্ণ হলো যা ওর কল্পনাতীত ছিল। ঘৃণায় ধিক্কার দিয়ে তটিনী বলল, ছি সাবিহা, ছি, তুই আমার বন্ধু, সেই ইনোসেন্ট সাবিহা। একটা বাচ্চা মেয়ের সাথে তুই এমন জঘন্য একটা কাজ করলি। অথচ কাল পর্যন্ত আমি আধারের সাথে ঝগড়া করে আসছিলাম। কেন তোর সাথে বন্ধুত্ব ভাঙলো ও? তোর দোষ নেই, দোষের প্রমাণ নেই। আজ তুই নিজের মুখে স্বীকার করলি। কার জন্য এত লড়াই করলাম আমি সাবু? একবার আধারের দিকে তাকিয়ে অন্তত পিছু হটতে পারতি। এতটা অসভ্য কখন থেকে হলি গে? তোর ওইসব বন্ধুদের সাথে মিশে মিশে এতটা নিচে নেমে গেছিস তুই। তাতে তোর কি? আধার তাকিয়েছে আমার দিকে, আমি যে ওর দিকে তাকাবো সব দায়িত্ব আমার। ঘৃণা হচ্ছে তোর? চলে যাবি? যা, তুইও চলে যা। একটা তো চলেই গেল, তুই আর থেকে কি করবি? আমি তো খারাপ, আর খারাপ মানুষদের সাথে থাকা যায় না। তটিনী ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর সাবিহা, উন্মাদ হয়ে গেছিস তুই। কি করছিস, কি বলছিস নিজেও বুঝতে পারছিস না। চাঁদনির চোখে আমাকে কতটা নিচে নামিয়ে দিলি তুই। এই আধার, তোর সাথে বন্ধুত্ব ভাঙিনি। মিথ্যা বললি কেন ওকে? তোর মুখ থেকে স্বীকারোক্তি শুনে আমি এতটা স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে আমি সত্যিটা বলতেই পারিনি ওকে। সাবিহা, কি হয়েছে তোর? ছাড়। চেঁচিয়ে উঠল সাবিহা। চোখ মুখ টকটকে লাল হয়ে আসে ওর। নাক ফুলিয়ে বলল, ওই মেয়ের নাম নিবি না, কালসাপ একটা। ও আমার বন্ধুত্ব ভেঙেছে টটিনি। ওর সংসার না ভাঙা পর্যন্ত এই সাবিহার শান্তি নেই। তটিনীর দাঁতে দাঁত চেপে বলল, আদার মেরে ফেলবে তোকে। একবার ছাড় দিয়েছে বলে ভাবিস না বারবার পার পাবি তুই। ও কিন্তু সব সময় প্রতিশোধ নেয় না,
ও আসল জায়গায় পাকড়াও করে, খুব দুর্বল জায়গায় আঘাত করে ও। আঘাত করার আর কি বাকি আছে? ও নিজেকে আমার থেকে দূরে সরিয়ে আমার বন্ধুত্ব ভেঙে দিয়ে যে আঘাতটা আমাকে দিল, সেটার চেয়ে বড় আঘাত আর কি হয়? ক্রিয়া প্রতিক্রিয়া না নিয়ে মুখ ফিরিয়ে নেবে, আমাকে চালিয়ে দিয়ে নিজের সুখে থাকবে। তাহলে ও ভুল ভাবছে। তটিনী আর ওকে কিছু বলার এনার্জি পেল না। মেয়েটার বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে। ওর সঙ্গে থাকতে এই মুহূর্তে রুচিতে বাঁধলো তটিনীর। ও আর সেখানে রইল না। সাবিহাদের বাড়ির গাড়িতে করে এলো। এখন ফেরার পথে সে আলাদা করে রিক্সা নিল। রিক্সায় বসে তটিনীর চিন্তায় মগ্ন হলো। সাবিহা সেদিন ওর বড় ভাইকে ছুঁয়ে বলেছিল এসব ঘটনার ওর কোনো হাত নেই, অথচ আজ চাঁদনির সামনেই বলে এলো যে ও এই ইন্ধন জুগিয়েছে। ছি, কেমন বনো ভাইকে ছুঁয়ে মিথ্যা বলে। ছেলেটা চট্টগ্রামে ফিরে গেছে, সাবধানে পৌঁছেছে কিনা কে জানে। তটিনীর মনে ভয় জাগে। এক অদ্ভুত দুশ্চিন্তায় হৃদয় পর্যবসিত হয়। হৃদয় কসম করা বা ছুঁয়ে কথা বলা ও বিশ্বাস করে না, ওদের কাছে এসব কুসংস্কার। কিন্তু সাবিয়া রাতকে ছুঁয়ে মিথ্যা বলেছে, ব্যাপারটা খুব সেনসিটিভ তটিনীর জন্য। ছেলেটার এমনিতেই বিপদের শেষ নেই, এটা কি করলো ও? তটিনী হাত কসলাতে থাকে। রাতের নাম্বারটা আছে ওর কাছে, বেশ কয়েকবার কল দিলে হয়তো রিসিভ করে ফেলতে পারে, আবার ব্যস্ততায় বা হাজারো কন্ট্যাক্ট নাম্বারের আড়ালে ও নাম্বার হারিয়ে যেতে পারে। কিন্তু তটিনীর যে মন মানে না, ফোন করলে ব্যাপারটা বেশি ছেঁচড়ামি হয়ে যাবে। আধারকে কি একবার বলবে ও সাবিহা এখানে কি কি ঘটিয়েছে? আধার তো পাল্টা প্রশ্ন ছুড়বে, সাবিহা সেখানে কার সাথে গিয়েছিল? তটিনী যখন উপস্থিত ছিল তখন চাঁদনিকে পুরো সত্যিটা ও বলেনি কেন? আধার তো বন্ধুত্ব ভেঙে দিয়েছে, কিন্তু তটিনীর তো দোষ নেই। এমন আকস্মিক ঘটনায় ও কিছুই ঠাউর করতে পারছিল না। ও আসলে চেয়েও বলতে পারেনি। সাবিহার সত্য স্বীকার করা দেখে ওর কথা বন্ধ হয়ে গেছিল। কত বড় মুখ করে ও আধারকে বলেছিল সাবিহা এমন করতে পারে না, ওর বান্ধবী এমন নয়। সব তো মিথ্যা হয়ে গেল। ওর কথার কোনো মূল্যই থাকলো না। সাবিহার কিছু হওয়ার আগে দোষ আসবে তটিনীর উপর। আধার ওকে 100টা কথা বলে জেরা করবে, ওর সাথে শত্রুতা ঘোষণা করবে। বন্ধুকে শত্রু বানানোর মতো মানসিক অবস্থা আপাতত টুটুনির নেই। ওর চিন্তা অন্য জায়গায়। রাত ভালো আছে তো? ছুঁয়ে মিথ্যা বলার কারণে কোনো ক্ষতি হয় কিনা তটিনীর জানা নেই, কিন্তু তটিনীর চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে। ইস, একটু যদি কল করে ছেলেটার খোঁজ নিতে পারতো। আধার চাঁদনিকে নিতে এসেছে, আজ আসতে একটু দেরি করে ফেলেছে ও। আকিব শিকদারের সাথে ঢাকা ব্রাঞ্চের হেড অফিসে যেতে হয়েছিল ওকে। সব কাজ শেষ করে কিসের উপর যে এসেছে ও তা শুধু আধারই জানে। এখনো ঘেমে আছে ছেলেটা, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালের উপর। আধার ড্রাইভিংয়ে মতো। চাঁদনি পাশের সিটে বসে আছে। চাঁদনি এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে, পাথরের দৃষ্টি ওর। চোয়াল শক্ত। আধার বুঝতে পারছে না ওর কি হয়েছে, এমন চুপচাপ কেন মেয়েটা। গাড়িতে ওঠার পর থেকে একবারও ওর সাথে কথা বলেনি। আবার কি নিয়ে মেয়েটার ভেতরের রাগ জমেছে? আধার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নরম বলে জিজ্ঞেস করল, কি হয়েছে রে? চুপচাপ কেন? সকাল থেকে আজকের দিনটা নিয়ে কতটা এক্সাইটেড ছিলি তুই? চাঁদনি পাশ ফিরে তাকালো ওর দিকে, পাংশুটু মুখে কাঠগোলায় বলল। আধার ভাই, চাঁদনির অদ্ভুত কণ্ঠস্বর আধারের খটকা লাগলো। সূক্ষ্ম স্বরে উত্তর দিল, হুম। আমি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? কি রকম? বুঝলাম না। তোমার জীবনে আমার গুরুত্ব কতটা, আমি তোমার জীবনে কতটুকু মাইনে রাখি, কি করতে পারবে তুমি আমার জন্য? কি বলছিস? আগা মাথা কিছুই বুঝতে পারছি না আমি। বলো না, আমার যদি কেউ ক্ষতি করতে চায় তুমি তার সাথে কি করবে? আধার বুঝলো না চাঁদনি এসব কেন বলছে। কিছু সময় কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল ও চাঁদনির দিকে। পরক্ষণে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, যে চাঁদনির ক্ষতি করতে চাইবে সে আধারের হাতে খুন হয়ে যাবে, নয়তো খুব জঘন্য কিছু সম্মুখীন হবে যেটা সে সারা জীবনেও ভুলতে পারবে না। চাঁদনি হেসে দিল। আধার অবাক হয়ে তাকালো ওর দিকে। চাঁদনি ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, ও, তাহলে তুমি সাবিহা আপুকে কিছু বললে না কেন? সেও তো আমার ক্ষতি করার চেষ্টা করেছে না, সে পরোক্ষভাবে করেছে বলে
তার শাস্তির দরকার নেই। আধার বিশাল এক ধাক্কা খেলো। চাঁদনির তো জানার কথা নয় সাবিহার ব্যাপারটা, এটা তো শুধু ও জানে। তটিনীও বিশ্বাস করে না। আধার ভেবেছিল চাঁদনি হয়তো সন্দেহের ভিত্তিতে বলছে। ও অনেকবারই এসব নিয়ে কথা বলতে চেয়েছে আধারের সাথে। আধার নিজেকে সামলে বলল, তোকে না এসব বিষয়ে কথা তুলতে মানা করেছি আমি? ভুলতে কেন পারছিস না তুই? যতবার মনে করবি আর ব্যাপারগুলো নিয়ে খোঁচাবি, তত কষ্টটা বেড়ে যাবে চাঁদ। অনেক দিন তো কেটে গেছে চাঁদ, এবার স্বাভাবিক হ প্লিজ। চাঁদনির মনে অভিমান জমে। ভাঙা গলায় বলল ও, চাইলেই কি স্বাভাবিক হওয়া যায়? ভুলে যাওয়া এত সোজা? আমার সাথে অন্যায় করা মানুষগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের একটু অনুশোচনা পর্যন্ত নেই, উল্টো আমাকেই কথা শুনিয়ে যাচ্ছে। তোমার কি কোনো দায়িত্ব নেই? আধার সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? কে কথা শুনিয়েছে তোকে? আমাকে বল, খোলাসা করে তো বলছিসও না। তোমার জন্যই তো সব হলো, তাই না? না তুমি এমন মানুষগুলোর সাথে বন্ধুত্ব করতে, না ওরা আমার এত বড় ক্ষতি করত। সাবিয়া আপুকে কিছু বলেছো তুমি? আধার ভাই সে কি জড়িত ছিল না এসবে? এতদিন পর হঠাৎ কেন চাঁদনি সাবিহার কথা জিজ্ঞেস করছে? আধার বুঝে উঠতে পারল না। সে পাল্টা প্রশ্ন করল, সাবিহা তোকে কি বলেছে চাঁদ? সাবিহাকে কোথায় দেখলি তুই? তোদের তো দেখা হওয়ার কথা না? চাঁদনি চোয়াল শক্ত করে চাপার রাগে বলল, না, আমি তাকে কোথায় পাবো? তার সাথে আমার দেখাও হয়নি, কথাও হয়নি। আমার শুধু মনে আসলো ব্যাপারটা আসলে তোমার কাছে কে গুরুত্বপূর্ণ। তোমাদের বন্ধুত্ব তো আগের মতোই আছে, তাই না? তুমি তাকে কিচ্ছু বলনি। আমার এত বড় ক্ষতি করতে চাওয়ার পরেও তুমি তার সাথে নিজের বন্ধুত্ব ঠিক রেখেছো। আধার কখনো কাউকে নিজের অবস্থান ব্যাখ্যা করে না। কেউ ভুল বুঝলে বুঝে বসে থাকুক, নিজেকে সঠিক প্রমাণ করার মতো ঠেকা ওর নেই। তবুও চাঁদের কাছে আলাদা, ভীষণ স্পেশাল কেউ। ওর জন্য আধার নিজের সব অভ্যাসই বদলে ফেলতে পারে। আধার হাতের আজলায় চাঁদনির মুখটা তুলে নিল, নরম গলায় ওকে বোঝানোর জন্য বলল। চাঁদনি টইটুম্বুর চোখে চেয়ে বলল, সে কি কোনো শাস্তি ডিজার্ভ করে না? আমার সাথে এত বড় অন্যায় করলো মেয়েটা, ওনার সাথে ওনার বন্ধুত্বের ইন্ধন জোগালো আমার ক্ষতি করতে, একটা মেয়ের বেঁচে থাকার কারণ শেষ করে দিতে। সেদিন যদি তোমরা সময় মতো না আসতে, মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না। আধার ভাই, তুমি অর্পিতা আপুর সাথে কি করেছিলে মনে আছে? স্রেফ আমাকে একটা থাপ্পড় মেরেছিল বলে, ও আমাকে সত্যগুলো বলে দিয়েছিল বলে ওর সাথে তুমি যা করেছো আমি নিজের চোখে দেখেছি। আমি কি এটুকু আশা করতে পারতাম না যে তুমি আমার জন্য একটু লড়বে? কিভাবে লড়তাম আমি বল? যুদ্ধ করতাম ওর সাথে। ও আমার সাথে ছোটবেলা থেকে বড় হওয়া আমার অতি পরিচিত চাচাতো বোন নয় যে চাইলে একটা চর বসিয়ে দিতে পারি। অর্পিতার সাথে কি করলে ও কষ্ট পাবে বুঝতে পারছিলাম না বলে ওর চুল পর্যন্ত টেনে দিয়েছিলাম আমি। কিন্তু ও অর্পিতা নয় চাঁদনি, ও সাবিহা, তোদের সম্মানিত এমপির বোন। বন্ধুত্বের খাতিরে আমি ওকে অনেক কিছুই বলতে পারতাম, ওকে কষ্ট দিয়ে লড়তে পারতাম। কিন্তু যেখানে আমি ওর সাথে বন্ধুত্বই চুকিয়ে দিয়েছি, সেখানে এত প্রভাবশালী একটা পরিবারের মেয়ের সাথে আমি আর কী বা করতে পারতাম? চাঁদনি মানতে পারে না আধার সাবিহাকে কিছু বলল না। কেন বলল না? ওর বলা উচিত ছিল। প্রভাবশালী পরিবারের মেয়ে বলে যা মন চায় করতে পারবে এমন তো হতে পারে না। চাঁদনি শ্লোষাক্ত স্বরে বলল, আমার খুব রাগ লাগছে জানো, অসহ্য লাগছে সবকিছু। কেন তুমি সাবিহা আপুকে কিছু বলো না? কেন আধার ভাই? এসব মানতে পারছি না। এটা তোমার ভালোবাসা? এই ভালোবাসার কারণ দেখিয়ে ঢাকায় নিয়ে এসেছিলে আমাকে। বান্ধবীকে কিছু বলতে পারোনি, সেটা বলো না। প্রভাবশালী পরিবার, ক্ষমতাশালী, এসব হ্যান ত্যান বলে বুঝ দিচ্ছ কেন? চাঁদনির ছলছল চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে চাইল। আধার অস্থির হয়ে ওর গালে হাত রাখলো। ওর হাতটা শক্ত করে মুঠোয় নিয়ে বলল, তুই ছাড়া আমার আর কে আছে বল? বুঝ দিচ্ছি না তোকে চাঁদ। তোর কি মনে হয় ওকে এত সহজেই ছেড়ে দেব আমি? তোর সাথে এত বড় অন্যায় করার পরও? ভুল বুঝিস না প্লিজ। ওর আসল জায়গায় পাকড়াও করতে হবে চাঁদনি। এসব দুধভাত শাস্তি ও ডিজার্ভ করে না। ভুল বুঝছি না, ঠিকঠাকই বুঝছি।
এতদিন ভুল বুঝেছিলাম। তোমার জীবনে আসলে আমার একদানা দামও নাই। এসব নাটক করো তুমি। যেদিন চলে যাবো সেদিন বুঝবে।